السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون إلى آخر الآية. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত অনুকর্তন, সমস্ত হাম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আবারও একটি সপ্তাহ পরে আল্লাহর পবিত্র ঘর মসজিদে একত্র করলেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দিল থেকে, মন থেকে সবাই দুটি ঠোঁট নাড়িয়ে বলি আলহামদুলিল্লাহ। তারপরে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা ও রাসূলের উপর ছোট্ট একটি সালাত ও সালাম পিত হোক। সবাই বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই পৃথিবীতে এসে আপনার আমার মাঝে কোরআন এবং হাদিস থেকে সঠিক দিন ধর্মর ব্যবস্থা করে দিয়ে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা আবার দরুদ পাঠ করি। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মসজিদের মুসল্লি, আপনাদের সামনে আজকের জুমার অতীব গুরুত্বপূর্ণ বক্তব্যের বিষয় জিলহজ মাস। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মসজিদের মুসল্লি, আমাদের সামনে চলে আসছে জিলহজ মাস, যেই মাস সম্পর্কে আল্লাহর নবী এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে অনেক জিলহজ মাস সম্পর্কে বলে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, জিলহজ মাস সাধারণ কোনো মাস নয়, জিলহজ মাস কোনো সাধারণ মাস নয়। যদি মাস শ্রেষ্ঠ থাকে তাহলে একটি মাস জিলহজ মাস। সম্মানিত উপস্থিতি, এই জিলহজ মাস সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে সঠিক তত্ত্ব বিবরণ দেব বলে আশা করেছি ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত মসজিদের মুসল্লি, এই জিলহজ মাস এত গুরুত্বপূর্ণ মাস কি কারণে হলো? সম্মানিত উপস্থিতি, এই জিলহজ মাসে হজ মানুষ করে। এই জিলহজ মাসের মধ্যে হজের দিন রয়েছে। এই জিলহজ মাসের মধ্যে হজের দিন রয়েছে। এই জিলহজ মাসের মধ্যে আরাফার দিন রয়েছে। এই জিলহজ মাসের মধ্যে আরাফার দিনের সিয়াম রয়েছে। এই দিনের মধ্যে জিলহজ মাসের মধ্যে আরাফার দিন রয়েছে, আরাফার দিনের সিয়াম রয়েছে। এই জিলহজ মাসের মধ্যেই ঈদুল আজহা, কুরবানি রয়েছে। জোরে সরে আবারও বলি সুবহানাল্লাহ। সম্মানিত মসজিদের মুসল্লি, তাই আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে জিলহজ মাস সম্পর্কে, জিলহজ মাসের ফজিলত এবং আমল সম্পর্কে আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে সঠিক দিন ধর্মর কথা বলবো বলে আশা করেছি ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত মসজিদের মুসল্লি, এই জিলহজ মাস সম্পর্কে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এই জিলহজ মাস একটি অতীব গুরুত্বপূর্ণ মাস। এই জিলহজ মাসের 1 থেকে 10 দিন অতীব গুরুত্বপূর্ণ দিন। জিলহজ মাস আমাদের সামনেই চলে আসছে। আজকে আরবি মাসের 24 তারিখ সন্ধ্যার পর থেকে, আজকে আরবি মাসের 24 তারিখ সন্ধ্যার পর থেকে জিলহজ মাসের 1 তারিখ থেকে আমাদের 9 তারিখ পর্যন্ত সিয়াম পালন করার কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন। সম্মানিত উপস্থিতি, আমরা এই জিলহজ মাসে 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম পালন করার প্রস্তুতি নিয়ে নিব ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, চলুন আপনাকে হাদিস বলি। এই কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিন, আরাফার দিনে, এই আরাফার দিনের সিয়ামের গুরুত্ব সম্পর্কে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাণীতে তিনি বলেন, কেউ যদি আরাফার দিনে সিয়াম পালন করে তাহলে তার বিগত 1 বছরের গুনাহ, সামনের 1 বছরের গুনাহ, পরের 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। এই আরাফার দিন সাধারণ দিন নয়। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমাকে জিলহজ মাসের 9 তারিখে সিয়াম পালন করতেই হবে। আপনাকে আমাকে অবশ্যই জিলহজ মাসের 9 তারিখে, জিলহজ্জার 9 তারিখ আমাদের সিয়াম পালন করা অবশ্যই উচিত। সম্মানিত উপস্থিতি, এই জিলহজ মাসের 10 তারিখে আপনার আমার ঈদুল আজহার উদযাপন করা, আমাদের ঈদুল আজহার দিনে কোরবানি করা আপনার আমার একটি বড় সওয়াবের মাধ্যম,
জিলহজ মাসের 10 তারিখ। এই জিলহজ মাসের 10 তারিখ আল্লাহর কাছে অতীব গুরুত্বপূর্ণ দিন হলো জিলহজ মাসের 10 তারিখ, যেই দিনে আপনি আমি সবাই বাংলাদেশের মানুষ আপনি আমি পশু জবাই করে আল্লাহকে সন্তুষ্ট করি, তার নাম কোরবানি। সম্মানিত উপস্থিতি, এই জিলহজ মাস আপনার আমার মাঝে শিক্ষা দেওয়ার জন্যে এই জিলহজ মাস আপনার আমার মাঝে আসে। চলুন এই জিলহজ মাস সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে কি বলেছেন শুনুন। আপনাকেই বলছি, আপনি লক্ষ্য করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরাতুল তাওবা, এই সূরা সবার পরিচিত সূরা, একটি ভিন্ন ধরনের সূরা, তার নাম সূরাতুল তাওবা। যেই সূরাতে বিসমিল্লাহির রহমানির রহিম বলা লাগে না, তার নাম সূরাতুল তাওবা। সূরাতুল তাওবা পবিত্র কোরআনুল কারীমের 9 নম্বর সূরা, 10 নম্বর পারার 36 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবী সৃষ্টি জমিন সৃষ্টির থেকেই আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাস নাজিল করেছে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। ওই সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 12টি মাস, এই 12টি মাসের মধ্যে বান্দা আমি তোমাদের 12টি মাস দিলাম। এই 12টি মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাস হলো 4টি মাস। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। এই 4টি মাসের মধ্যে এবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই 4টি মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস, এই 4টি মাসের মধ্যে আপনার আমার মাঝে শ্রেষ্ঠ মাস রয়েছে। এই ব্যাপারে সহিহুল বুখারীতে হাদিসটি এসেছে 4262 নম্বর হাদিস। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 12টি মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ 4টি মাস, তার মধ্যে সর্বপ্রথম মাস হলো জিলকদ, তারপরে জিলহজ, তারপরে মুহররম, তারপরে রজব। সম্মানিত উপস্থিতি, এগুলা সব আরবি মাসের নাম, কিন্তু বাংলাও নয়, ইংলিশও নয়। আপনার আমার আরবি মাসের নামগুলো অন্তত জানা থাকা দরকার। আরবি মাসের শ্রেষ্ঠ মাস হলো জিলকদ মাস, জিলকদ মাস, জিলহজ মাস, জিলকদ, জিলহজ, মুহররম, রজব, এই 4টি মাস আল্লাহর নবী সহিহুল বুখারীর হাদিস দ্বারা বলল এই 4টি মাস সবচেয়ে শ্রেষ্ঠ মাস। সম্মানিত উপস্থিতি, এই 4টি মাসের মধ্যে রয়েছে জিলহজ মাস। এবার চলে আসুন, আল্লাহর নবী এই 4টি মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস কোনটা, এই 4টি মাসের মধ্যে আবার শ্রেষ্ঠ মাস কোনটা, তখন আবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজার হাদিস দ্বারা প্রমাণিত করলেন এই 4টি মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস জিলহজ মাস। এই জিলহজ মাসের মধ্যে আবার কোন দিন সবচেয়ে আল্লাহর কাছে উত্তম, এই ব্যাপারেও আবার হাদিস বর্ণিত করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে জানিয়ে দিল জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দিন। 1 থেকে 10 তারিখ পর্যন্ত, যেটা আপনার আমার মাঝে সামনে বৃহস্পতিবার আপনার আমার মাঝে চলে আসবে। সামনে বৃহস্পতিবার থেকে আপনাকে আমাকে এই জিলহজ মাসের সিয়াম পালন করতে হবে। এই সামনে বৃহস্পতিবার থেকে আপনার আমার আঙ্গুলের নখ কাটা বন্ধ করতে হবে। এই আঙ্গুলের নখ আপনার আমার কাটা বন্ধ করতে হবে সামনে বৃহস্পতিবার থেকে। আপনার আমার এই সামনে বৃহস্পতিবার থেকে আপনাকে আমাকে সিয়াম পালন করতেই হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন। আপনার আমার মাঝে আরেকটি হাদিস বর্ণিত করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মা ও বোনরা, আপনাদেরকেও আমি লক্ষ্য করে বলি, একটু গুরুত্ব সবাই দিয়ে আমি শুনি। এবার এই হাদিসটা আরো গুরুত্বপূর্ণ হাদিস। চলুন চলে যাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি বলেন, আল্লাহর নবী বললেন এই পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ মাস হলো জিলহজ মাস। তখন আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, আল্লাহর নবী, এই সবচেয়ে শ্রেষ্ঠ মাস জিলহজ মাস, তাহলে কি এই জিলহজ মাস সবচেয়ে শ্রেষ্ঠ মাস, এই সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস, এই মাসের সমান কি কোনো মাস নয়? রমজান মাসও কি এই মাসের সমান নয়? জিহাদও কি এই মাসের সমান নয়? তখন আল্লাহর নবী তার উত্তরে বলল, না, জিহাদও তার সমতুল্য করা যাবে না। আল্লাহর পথে যুদ্ধ করার সমানও জিলহজ মাসের সমান হতে পারে না। আল্লাহর নবী এই কথা বলল। এবং রমজান মাসের চেয়েও উত্তম মাস জিলহজ মাস, রমজান মাসের চেয়েও উত্তম মাস হলো জিলহজ মাস, যেই মাসের মধ্যে আরাফার দিন রয়েছে, যেই মাসের মধ্যে হাজিরা হজ করে, যেই মাসের মধ্যে উত্তম কাজ হজের কাজ করে, হাজিরা হজ করতে যাই। হজ করা সম্পর্কে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অমিয়বানী সহিহুল বুখারীর হাদিস 1521 নম্বর হাদিস, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অমিয়বানীতে সহিহুল বুখারীর হাদিস দ্বারা বললেন, কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য হজ করতে যায়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি কেউ হজ করতে যায়, হজ করার পরে কোনো খারাপ কাজ করে না, কোনো পাপ কাজ করে না, কোনো মানুষের অন্যায় করে না, কোনো মানুষের পিছনে লাগে না, কোনো মানুষের অন্যায় করে না, কোনো মানুষকে খারাপ গালি দেয় না, এক কথাই যত অন্যায় অশ্লীল কাজ করে না, আল্লাহর নবী বললেন তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যাবে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি কি দিয়ে বুঝাই এই জিলহজ মাস কত বড় গুরুত্বপূর্ণ মাস। এই জিলহজ মাসে হাজিরা হজ করতে যায় এবং নিষ্পাপ হয়ে চলে আসে, কিন্তু আপনার আমার আফসোস, এই হজ করে আসার পরেও আপনি আমি এই পৃথিবীতে এসে বিয়াদবি করি। সম্মানিত উপস্থিতি, আপনাদের আমি অনেক ভালোবাসি, কিন্তু আপনার একটু বিবেক হয় না, আপনার একটুকু বুদ্ধি হয় না। এই হজ করার পরেও আপনি অন্যায় দেখেন না, আপনি অবিচার দেখেন না, আপনি মানুষের কোনটা অন্যায় কোনটা ক্ষতি আমার নিজে চোখে দেখা অন্যায় করা, আমার নিজে চোখে দেখা হজ করে এসে আবার নেংটি মারে, আমার নিজে চোখে দেখা লুঙ্গিকে নেংটি মেরে বলে, আয় দেখি তুই কেমন বাপের বেটা, আমার নিজে চোখে দেখা। সম্মানিত উপস্থিতি, হাই আফসোস, আপনাকে আমি কি দিয়ে বুঝাই, অথচ সে হজ করে এসেছে, কিন্তু তার কবিরা গুনাহ হচ্ছে, তার বড় গুনাহ হচ্ছে, কিন্তু সে তার দিকে লক্ষ্য করছে না। আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি পরামর্শ দিচ্ছি, আপনি আল্লাহকে হজ করে সন্তুষ্ট করে এই পৃথিবীতে এসে আপনি অন্যায় অত্যাচার অন্যায়গুলো আপনি এই পৃথিবীতে আর করবেন না। আপনাকে আমি এই কথা আপনাদের আমি বলে থাকি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ যেন আমাদের সবাইকে হজ করার মতন সওয়াবের কাজ, পবিত্র হজ করার তৌফিক সবাইকে যেন দান করে। সবাই বলে আমিন। সম্মানিত উপস্থিতি, এই জিলহজ মাসে আপনার আমার হজ রয়েছে এবং আরাফার দিন রয়েছে। যেই আরাফার দিনে সিয়াম পালন করলে তার বিগত 1 বছরের গুনাহ আগের পরের 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়। এই পৃথিবীতে কোনো আমল নেই যে এই কথা তা বলা হয়েছে, তার নাম আরাফার দিন। এই আরাফার দিনে সিয়াম পালন করলে আপনার 1 বছরের পূর্বের পরের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, সামনে 9 তারিখ, সামনে আপনাকে 9 তারিখে সিয়াম পালন করতে হবে। আরবি মাসের 9 তারিখ, জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিন। সম্মানিত উপস্থিতি, শুধু 9 1 থেকে আল্লাহর নবী 9 তারিখ পর্যন্ত সিয়াম পালন করতেন জিলহজ মাসে। সম্মানিত উপস্থিতি, জিলহজ মাসের 1 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত তাকবীর দেওয়ার কথা আল্লাহর নবী বলেছেন। কত বড় গুরুত্বপূর্ণ মাস, আপনি একটু ভেবে দেখুন।
কোন মাসে এতবার তাকবীর দেওয়ার কথা আল্লাহর নবী বলেনি, এবং ঈদুল ফিতরেও বলেননি। ঈদুল ফিতরের দিনে তাকবীর দেওয়ার কথা এতদিন আগ থেকে বলেননি, কিন্তু আল্লাহর নবী জিলহজ মাসের 1 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত, মানে ঈদের পরের 3 দিন পর্যন্ত তাকবীর দেওয়ার কথা বলেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরান, আলহামদুলিল্লাহি কাসীরান, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়াসিলা। এই ছেলে, এই তোমরা এগুলা করো না, অন্তত দয়া করে জুমার দিনে এগুলা করো না। আমি তোমাদের অনেক ভালোবাসি সম্মানিত ভাইয়েরা, আপনাদের আমি এগুলা করতে নিষেধ করছি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে তোমাদেরকে লক্ষ্য করেই হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন, বান্দা তোমাদের সামনে কোরআনের কথা বলা হলে, কোরআন হাদিসের কথা বলা হলে তোমরা চুপ থাকবা, অবশ্যই চুপ থাকবা। এটা আমার বাপের কথা নয়, এটা আমার দাদার কথা নয়, এটা আমার বাপ দাদার কথা নয়, আল্লাহর কথা, পবিত্র কোরআন। চলে যাও সূরাতুল আরাফ 7 নম্বর সূরা 9 নম্বর পারার 204 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন, চুপ থাকো, কোনো কথা বলা যাবে না। গায়ের সঙ্গে গা ধাক্কা লাগলেও যদি কথা বলো তাও অপরাধ। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি বলছিলাম এই জিলহজ মাসের গুরুত্ব। এই জিলহজ মাসে আপনাকে আমাকে অবশ্যই মূল্যায়ন করতেই হবে। এই জিলহজ মাসের 1 তারিখ থেকে আপনার নখ কাটা বন্ধ করে দিতে হবে। তার মানে জিলহজ মাসের 1 তারিখের আগে আপনি বুধবারের দিনে, সামনে বুধবার নখ কেটে নেবেন। একেবারে আপনার ঈদের পরের দিনে নখ কাটবেন। ঈদের দিন কুরবানি করার পরে, আপনি পশু কুরবানি করার পরে এই আঙ্গুলগুলো কাটবেন। আঙ্গুল কাটা আল্লাহর নবী নিষেধ করেছেন। এই জিলহজ মাসের আপনার গুরুত্বপূর্ণ আমল। চলে যাই আরো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। সম্মানিত উপস্থিতি, এই জিলহজ মাসে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বেশি বেশি দোয়া কবুল করেন এবং দান সদকা কবুল করেন। এই জিলহজ মাসে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আমল সওয়াব লেখার জন্য ফেরেশতারা ব্যস্ত হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ চাই বান্দারা এই মাসে সওয়াব লুটে নিবে, এই মাসে সওয়াব করে লুটে নিবে। এই মাসে বেশি বেশি আল্লাহর কাছে আপনাকে আমাকে আমল করতে হবে, বেশি বেশি তাসবিহ পড়তে হবে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা ইন্নাকা আফওয়ান তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহ, আমাকে তুমি ক্ষমা করো। আল্লাহ, তুমি ক্ষমা করতে ভালোবাসো, অতএব তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহর কাছে দিন রাত আপনাকে আমাকে ক্ষমা চাইতে হবে। সম্মানিত উপস্থিতি, এই জিলহজ মাস সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কত কথা বললেন। চলুন আরো পবিত্র কোরআন সূরাতুল ফজর, পবিত্র কোরআনে সূরাতুল ফজর নামে একটি সূরা রয়েছে। সূরাতুল ফজর 89 নম্বর সূরা, 89 নম্বর সূরার 2 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই ফজরের মধ্যে জিলহজ মাসের কথা বলেছেন। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আজকেই পবিত্র কোরআন খুলবেন, পবিত্র কোরআন খুলে জিলহজ মাস সম্পর্কে আপনি আমি জেনে নিন। পবিত্র কোরআন সূরাতুল ফজর 89 নম্বর সূরার 2 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর, 10 দিনের কসম, জিলহজ মাসের 10 দিনের কসম। জিলহজ মাস এত গুরুত্বপূর্ণ মাস, এই জিলহজ মাসের মতন পবিত্র মাস, এই জিলহজ মাসের মতন কোন দামি মাস এই পৃথিবীতে নেই। আল্লাহর নবীকে এই কারণেই তো সাহাবী জিজ্ঞেস করলো, আল্লাহ, জিহাদ করার মতন কি এই মাসের সমতুল্য না? জিহাদ করলেও কি এই মাসের সমতুল্য হবে না? তখন বলল, না, তাও হবে না। তবে ওই কারণে আল্লাহর নবী একটা কথা বলেছেন, কোন মানুষ যদি একেবারে জান এবং মাল যত যা কিছু নিয়ে আল্লাহর পথে জিহাদ করতে বেরিয়ে চলে যায়, আল্লাহর জন্যে জিহাদ করার জন্যে মরণের ভয় না করে জান এবং মাল নিয়ে এই
চলে যায়, সফরে চলে যায়, দিয়ে সে যদি ইন্তিকাল করে, যদি জিহাদ করতে যায় সে মারা যায়, তাহলে তার সমতুল্য হবে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমাকে এগুলা মূল্যায়ন করতে হবে। আপনি হেলাই খেলাই আর কতদিন পার করবেন? আপনার গুনাহগার দিন ফুরিয়ে যাবে। গুনাহগার দিন ফুরাইয়া যাইবে, যৌবনে পড়বে ভাটি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার গুনাহগার দিন ফুরাইয়া যাইবে, যৌবনে পড়বে ভাটি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবে লাঠি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার গুনাহগার দিন ফুরিয়ে যাবে, তোমার যৌবনে পড়বে ভাটি, তোমার যৌবন থাকবে না, কিছুই থাকবে না, তোমাকে এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাইতে হবে। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবী ছেড়ে যে আপনার আমার শান্তি দরকার, আপনার আমার সুখ দরকার। এই পৃথিবীতে সামান্য দুনিয়ায় বেঁচে থেকে অন্যায় অত্যাচার গুলো বন্ধ করে আপনাকে আমাকে আল্লাহর পথে নেমে যে আল্লাহর ইবাদত করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে ফ্রিজের গ্যারান্টি রয়েছে, এই পৃথিবীতে ফ্রিজের গ্যারান্টি রয়েছে 10 বছর 5 বছর। এখনকার যুগে ফ্রিজের গ্যারান্টি রয়েছে, মানুষের গ্যারান্টি নাই। আপনাকে বুঝতে হবে এই পৃথিবী থেকে যে আপনি চলে যাবেন আপনার গ্যারান্টি বলে নাই। আপনার বড় ভাই বেঁচে আছে, আপনার ছোট ভাই মারা গেল, দেখেন আপনার কি চোখে দেখতে পান না? আপনার ছোট ছেলে মারা যাচ্ছে, আপনাকে থুয়ে আপনার ছেলে মারা যাচ্ছে, আপনাকে থুয়ে আপনার সন্তান মারা যাচ্ছে, আপনাকে থুয়ে আপনার ছোট ছোট সোনামণিরা মারা যাচ্ছে। আপনিও কিন্তু পৃথিবী থেকে চলে যাবেন, আপনিও এই পৃথিবীতে বাঁচবেন না। আপনার সঙ্গে এই পৃথিবীতে শুধু যাবে আপনার এই আমল, জিলহজ মাসের আমল। আপনার এই পৃথিবীতে এই জিলহজ মাসের আমল আপনার পক্ষে সাক্ষী দিয়ে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। তাই সম্মানিত মা ও বোনরা, আপনাদেরকেও আমি লক্ষ্য করে বলি, সামনে আসছে আমাদের জিলহজ মাস, সামনে আসছে আমাদের জিলহজ মাস, সামনে বৃহস্পতিবার। এই বৃহস্পতিবার থেকে টানা একেবারে 1 তারিখ থেকে, বৃহস্পতিবার 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত আপনার আমার সিয়াম পালন করার জন্য আপনাদের আবেদন এবং দরখাস্ত করলাম। সম্মানিত উপস্থিতি, আরাফার দিনের সিয়াম পালন করার জন্য আপনাকে আবেদন করলাম এবং এই 9 তারিখ থেকে একেবারে ঈদের দিন পর্যন্ত আঙ্গুল কাটা থেকে আপনাকে আমি বিরত রাখার আবেদন করলাম। সম্মানিত উপস্থিতি, এবং এই জিলহজ মাসে আপনাকে বেশি বেশি দান করার জন্য আবেদন করলাম। সম্মানিত উপস্থিতি, এই মসজিদে আপনার আমার দানের হাত বাড়িয়ে এই মসজিদের উন্নতি করার দায়িত্ব আপনার আমার। এই মসজিদে আপনার আমার 5টি টাকা দিলে কখনো লস হবে না। সম্মানিত উপস্থিতি, আপনি আমি চা খাওয়ার জন্য 5 টাকা 10 টাকা খাচ্ছি, কিন্তু মসজিদে এসে আপনি আমি 1 টাকা দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনি আমি কৃপণতা করছি, এই কৃপণতা করে আপনার কিন্তু জান্নাত টিকবে না। সম্মানিত উপস্থিতি, টাকা দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহর নবীর হাদিস, কেউ যদি 1 টাকা দেয় আল্লাহর পক্ষ থেকে তার আরেক টাকা বরকত হয়। এই হাদিস কি আপনি মানেন না? আপনি যে মুসলমান, এই হাদিসকে মানতে হবে না? আল্লাহর নবী যে বলল কেউ যদি 1 টাকা দান করে তাহলে ওই 1 টাকার বদল আরেক টাকা যোগ হয়ে তার রহমত হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, কিন্তু আপনার চর্ম চোখে আপনি
দেখতে পাবেন না আল্লাহর পক্ষ থেকে আপনার 1 টাকা যোগ হয়ে যায়। আপনি যদি 5 টাকা দেন তাহলে 10 টাকা আল্লাহর পক্ষ থেকে যোগ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আপনার আমার প্রত্যেকটা দিন হাজার হাজার টাকা খরচ হয়, এই মসজিদে এসে আপনার আমার 5টি টাকা দেওয়ার চেষ্টা করতেই হবে। আপনার আমার টাকা পয়সা বাড়ি গাড়ি সঙ্গে কিছুই যাইবে না, পড়ে গেলে মরে যাবেন সেই আদরের বিছানা। আপনার আমার টাকা পয়সা কিছুই থাকবে না, আপনাকে আমাকে মরে যাইতে হবে। তাই আপনার আমল আপনাকেই করে এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে। আপনার আমার আমল আপনাকেই করতে হবে, আপনার আমার আমল আপনাকেই করতে হবে। আপনার আমল কেউ করে দিবে না, আপনাকে কেউ সওয়াব দিবে না, আপনাকে কেউ বাঁচাবে না। আপনার পবিত্র, আপনার আম্মা, আপনার ভাই, আপনার আপনজন কেউ আপনাকে বাঁচাবে না। সেই দিন মানুষ বিপদে পড়ে যাবে, মানুষ বাঁচার কোনো পথ পাবে না। একমাত্র বাঁচাবে এই জিলহজ মাসের আমল, একমাত্র 5 ওয়াক্ত সালাত। আপনার আমল, আপনার নেক আমল, আপনার যত নেক আমল আছে এই নেক আমলগুলো আপনাকে আমাকে বাঁচাবে। সম্মানিত উপস্থিতি, এই আশা, এই দোয়া, এই দাবি রেখে আজকের জুমার খুতবা এখানেই বিদায় নিচ্ছি। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফির ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. হায় রব্বুল আলামিন, আল্লাহ তোমার দরবারে আল্লাহ খুতবার মাধ্যমে আবেদন দরখাস্ত করি মাওলা, মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহ খাতাকে maaf করে দিও আল্লাহ। হায় রব্বুল আলামিন, আল্লাহ তুমি যদি ক্ষমা না করো আল্লাহ কে ক্ষমা করবে মাওলা? তাই তোমার কাছেই আবেদন করি আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দিও আল্লাহ। হায় রব্বুল আলামিন, সামনে আসছে জিলহজ মাস, এই জিলহজ মাসে আপনার আমার রমজান মাসের মতন সিয়াম পালন করার মতন তৌফিক দান করে দিও আল্লাহ। এই আল্লাহ জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত আমাদেরকে সিয়াম পালন করার তৌফিক দান করে দিও আল্লাহ। বিশেষ করে আরাফার দিনে আল্লাহ 1 বছরের গুনাহ, বিগত 1 বছরের গুনাহ, বিগত পরের 1 বছরের গুনাহ, আগের গুনাহ পরের গুনাহ maaf করে নিয়ে আরাফার দিনের সিয়াম পালন করার তৌফিক দান করো আল্লাহ। আমরা অনেক গুনাহগার বান্দা আল্লাহ, তাই আমাদের অবশ্যই আমাদের আরাফার দিনে সিয়াম পালন করার তৌফিক দান করে দিও আল্লাহ। হায় রব্বুল আলামিন, আল্লাহ সামনে আসছে আল্লাহ আমাদের পবিত্র ঈদুল আজহা। এই ঈদুল আজহার দিনে আমাদেরকে সবাইকে আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করার তৌফিক দান করে দিও আল্লাহ। হায় রব্বুল আলামিন, কুরবানি পর্যন্ত আমাদের হায়াতে তয়্যিবা দান করে দিও আল্লাহ। আল্লাহ সবাইকে সঠিক নিয়াতে
কুরবানি করার তৌফিক দান করে দিও আল্লাহ। আল্লাহ সম্মানিত মা বোনদেরকে আমল করার তৌফিক দান করো আল্লাহ। সম্মানিত মা বোনরা সমস্ত আমলকে আল্লাহ আমলকে মেনে নিয়ে আমল করার তৌফিক দান করো আল্লাহ। তারা যেই আশা নিয়ে আসছে আল্লাহ তুমি তার আশাকে কবুল করে নিও আল্লাহ। আর রব্বুল আলামিন যাদের পিতামাতা এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তাদের পিতামাতাকে আল্লাহ ক্ষমা করে দিও আল্লাহ। ওয়া ক্বাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি وقل رب ارحمهما كما রব্বায়ানি সাগীরা। এই আশা এই দোয়া এই দাবি রেখে আল্লাহ আজকের জুমার খুতবা এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون। السلام عليكم।